নিয়েছিলাম বন্ধন থেকে, আমার 3টে EMI ফেল হয়ে গেছে গাড়ির, আমি কাজের জন্য আমি দিতে পারিনি। অন্য জায়গায় ছিলাম, আমাদের 1.5 বছরের নাম করে আমাদের এখানে ঘর দিয়েছে, আজকে আমাদের 11 বছর হয়ে গেল, আমাদের কোনো ব্যবস্থা করলো না। স্থানীয় বাসিন্দারা তাদের চোখে জল, সবকিছু হারিয়ে তারা রাস্তায় বসে আছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, এখন আনন্দপুরের এই ঝুপড়িগুলি যেগুলো আগুন নেভানোর কাজ চলছে, সেই আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে এবং বাসিন্দাদের চোখে জল আমরা দেখতে পাচ্ছি, সবকিছু খুইয়ে তারা রাস্তায় বসে আছেন, শুধুই হাহাকার। দেখো, একের পর এক প্রায় 50টা ঝুপড়ি যা আগুনে ভস্মীভূত, এবং সেই ছবি তুমি এখন দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। প্রায় ঘন্টাখানেক অতিক্রান্ত হলো, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একের পর এক স্থানীয় বাসিন্দা যারা এখানে বাস করতেন, যাদের দোকান ছিল, তারা কিন্তু এই এলাকা থেকে পাশের রাস্তাতে বসে পড়েছেন। কারোর চোখে জল, কেউ এই ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, এবং কেউ বা এই যারা দমকল কর্মী তাদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই রাস্তার পাশ দিয়ে খালপাড় জুড়ে একের পর এক ঝুপড়ি, যেখানে কোনো দোকান ছিল অথবা বসতি ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু আগুন লেগে গিয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা, আশপাশের বাসিন্দারা, তারা কিন্তু ছুটে এসছেন। একের পর এক যে বিস্ফোরণের আওয়াজ, সেই বিস্ফোরণের আওয়াজ শুনে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এবং এখানে যে সমস্ত সিলিন্ডার ছিল, তুমি দেখতে পাচ্ছ এই সিলিন্ডার, এই যে গ্যাসের সিলিন্ডার, এটাই কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডার। তুমি দেখতে পাচ্ছ, স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে রান্নার গ্যাসের সিলিন্ডার। প্রত্যেকটা ঝুপড়িতে এই সমস্ত সিলিন্ডার মজুদ ছিল, এবং যেই সিলিন্ডারের বিস্ফোরণের আওয়াজ। সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপরপ্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পাশের যে রাস্তা, সেখানে সম্পূর্ণভাবে আর্তনাদের ছবি, এবং চারিদিকে যেখানে তাকানো যাচ্ছে এইভাবে কিছুটা সম্বল, যেইটুকু সম্বল সেখান থেকে নিয়ে আসা যায়, সেই কোনো জায়গায় সিলিন্ডার বা ছোট ব্যাগ নিয়ে, ছোট ছোট শিশুদের নিয়ে মহিলারা চলে এসছেন। শুধুমাত্র যেখানে বসে রয়েছেন 5-6 জনকে দেখছি এমন নয়, সারিবদ্ধভাবে এখানে মানুষরা তারা রয়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এবং কিছু নিয়ে আসতে পেরেছিলেন কি? কিচ্ছু নিয়ে আসতে পারিনি আমরা, কিচ্ছু বের করতে পারিনি, কোনো ডকুমেন্টস থেকে কিচ্ছু বের করতে পারিনি, পয়সা করি। দেখা যাচ্ছে প্রতীক রায়কে বলছি দেখানোর জন্য, একদিকে যেমন মানুষরা তারা কিছু সিলিন্ডার, ওভেন, এমনকি সাইকেলে করে, কিছু ব্যাগে করে কিছু সামগ্রী নিয়ে আসার চেষ্টা করছেন। একাধিক জায়গাতে এইভাবে কিন্তু মানুষরা সবাই বসে রয়েছেন। কিছু বুঝতে পারছি না, কিচ্ছু আমার কাছে নেই, কিচ্ছু নেই, সব চলে গেছে পয়সা টাকা সরকারের জন্য। আমরা অন্য জায়গায় ছিলাম, আমাদের 1.5 বছরের নাম করে আমাদের এখানে ঘর দিয়েছে, আজকে আমাদের 11 বছর হয়ে গেল, আমাদের কোনো ব্যবস্থা করলো না। আজকে যদি ব্যবস্থা করতো আমাদের সবাই এরকম কষ্ট হতো না। আপনারা কিছু নিয়ে আসতে পেরেছেন? কিচ্ছু পারিনি, তবে আমি প্রতিদিন লোন তুলেছি, সব টাকা পয়সা সোনা ছিল, হাতে কানে সব ছিল। পরশুদিনে আমি লোন নিয়েছিলাম বন্ধন থেকে, আমার 3টে EMI ফেল হয়ে গেছে গাড়ির, আমি কাজের জন্য আমি দিতে পারিনি। বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি। এবং একের পর এক সিলিন্ডার নিয়ে এসে এখানে রাখা হয়েছে, যাতে আরো ভয়াবহ অগ্নিকাণ্ডের যে ছবি সেটা যাতে না থাকে, সেই জন্য, বা আরো ভয়াবহতা যাতে না পায় এই অগ্নিকাণ্ড, সেই জন্য কোনো রকমের সিলিন্ডার বা বাড়ির যে কিছুটা সম্বল। কিছুক্ষণ আগে একজনকে আমরা দেখলাম যে কাঁদতে কাঁদতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে এখনো পর্যন্ত মানুষ দেখাই যাচ্ছে যে কিছুটা যতটা সম্ভব হয় সেগুলো নিয়ে, তারা সম্বলটুকু নিয়ে ঠিক যেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকল, পুলিশ, ডিএমজির তরফ থেকে, ঠিক তার উল্টো দিকে তারা দাঁড়িয়ে রয়েছেন। দিদি, কিছু নিয়ে আসতে পারলেন? মানে কি অবস্থা? করতে পারিনি, সব শেষ হয়ে গেছে। ঘর থেকে ঘরেই ছিলাম না, ঘরে যখন ফেরত এসেছি 5 মিনিটের মধ্যে সব শেষ। এখন আমাদের না কোথাও থাকার জায়গা আছে, না আমরা কি খাবো তার কোনো ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। আগুন লাগছে, আপনারা কি ওখানেই ছিলেন? ঘরের ভেতরেই তখন? ঘরে ছিলাম না, বাইরে গেছিলাম, বাইরে ভিআইপি থেকে ঘুরে আসতে আসতে সব শেষ হয়ে গেছে। অনেক ঘর, প্রায় 68টা ঘর সব শেষ হয়ে গেছে। দেখাই যাচ্ছে যে